জীবনে চলার পথে কাকে কখন প্রয়োজন হয় এটা আমরা বলতে পারি না। কার দরজায় কখন যে কড়া নাড়তে হয় সেটাও আমরা জানি না। এর জন্য কখনো বড় কথা বলতে নয়। সকাল থেকেই শুরু করছি। সকালের নাস্তাটা আমরা ব্রেড দিয়েই করেছিলাম। আর দেখেন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট করতে হয়। আমি যে জায়গায় স্ট্যান্ডটা বসিয়েছি এমন একটা জায়গায় জাস্ট 1 সেকেন্ডে ফোনটা যদি পড়ে যায়, আমার ফোনটা কিন্তু একেবারেই বুঝতেই পারছেন। যাই হোক, আর এখানে সুন্দর একটা পেন্টিং। অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই পেন্টিংয়ের কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে এই কাজগুলা দেখতে ভীষণ ভালো লাগে। আমার মতো এই কাজগুলা করতে বা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরেকটা কথা, আপনারা আমার ভিডিওটাতে কোথা থেকে জয়েন্ট হয়েছেন এখনও কিন্তু কমেন্ট করে বলেননি। তো একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। এই তো শীতের সন্ধ্যা মানেই পিঠাপুলির আয়োজন। গরম গরম এরকম ধোয়া তোলা পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও বাইরে বের হলে রাস্তার পাশে হরেক রকম পিঠার আয়োজন নিয়ে বসে, কিন্তু বাড়ির নিজেদের তৈরি করা পিঠা যেমনই হোক না কেন খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। বাইরে সবসময় সব দোকানের পিঠা আমার খেতে ইচ্ছা করে না। কিছু কিছু দোকানের পিঠা একেবারেই ভালো হয় না, যেমন টেস্ট হয় না তেমনি পিঠার ভিতরেও কাঁচা কাঁচা থাকে। কিন্তু বাড়ি একটা নিজেরা নিশ্চিত থাকতে পারি যে না, এটা এইভাবে তৈরি করা হয়েছে। কাঁচা হোক আর যেমনই হোক না কেন আমার কিন্তু খেতে খুব তৃপ্তি লাগে। আর এদিকে রান্না করছি। শাশুড়ি মা আসার সময় এই মাছগুলা নিয়ে এসেছিল। শুধু এই মাছ না, আরও অনেক মাছই নিয়ে এসেছিল। কিন্তু আমি অসুস্থ থাকার জন্য এবারে শাশুড়ি মা যা যা এনেছে আমি কোনোটাই শেয়ার করতে পারিনি। অনেক কিছুই এনেছিল। আমার শাশুড়ি মা যখনই আসে না কেন আমার ননদ আর আমার জন্য ভাগাভাগি করেই নিয়ে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো মনের একজন শাশুড়ি পেয়েছি। আর এই মাছগুলা আমি কিন্তু বিয়ের পরেই চিনেছি কিংবা খাওয়া শিখেছি। তাই এই মাছগুলা আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে আমিও কিন্তু সেম প্রসেসিংয়েই রান্না করি। আমার শাশুড়ি মা হালকা একটু ভেজে রান্না করে, আজকে আর হালকা ভাজিনি, আজকে একটু আমার মতো করে রান্না করেছিলাম। তাও দেখলাম যে না, খুব মজাই লেগেছে। একটা কথা কি জানেন, মেয়েরা না শ্বশুরবাড়িতে আসার পরে সব সময় কিন্তু শাশুড়ির রান্নাটা ফলো করে। শাশুড়ি ননদ যেভাবে রান্না করে সেইভাবেই কিন্তু রান্নাটা শেখে। জানি না অন্য মেয়েরা কি করে, কিন্তু আমি তো এসে আমার ননদ আমার শাশুড়ি যেভাবে রান্না করে আমি কিন্তু ওই প্রসেসিংয়েই রান্না করার চেষ্টা করি। শুধুমাত্র তারা একটু ঝাল কম খায়, আমি একটু ঝালটা বেশি দিই, এই হলো পার্থক্য। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।